দাখিল পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমার কাছে কোনো গাইড নাই, কোনো বই নাই, তুমি হয়তো বা কোনো কারণে তুমি কমি মাদ্রাসা স্টুডেন্ট হয়ে যদি এখানে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করে থাকো এই মুহূর্তে, তোমার কাছে হয়তো কোনো বই নাই, তুমি কি পড়বা? পরীক্ষার আগে এদিক ওদিক ঘুরে বেড়াও, ভাই কোথাও তো কোনো কিছু গুছালো ভাবে পাচ্ছি না, তো কোথাও সবকিছু একসাথে নাই। তো তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে, মাত্র মাত্র অল্প কিছু টাকা খরচ করে আমাদের সাথে যুক্ত হলে কিন্তু একসাথে সবকিছু পেয়ে যাবে। দেখো আমরা কিন্তু এটা অনেকদিন আগেই তোমাদেরকে দিয়েছিলাম, যারা সংগ্রহ করেছে ইতিমধ্যে প্রায় 1000 স্টুডেন্টের বেশি আমাদের সাথে কানেক্টেড আছে। সো এই যে দেখো তোমাদের যে এমসিকিউ গুলো, আইসিটি, আকাইদ, ফিক, ইসলাম ইতিহাস, কোরআন মাজিদ অলরেডি পরীক্ষা শেষ, এটা কৃষি শিক্ষা, গণিত এমসিকিউ শীট, এটারও পরীক্ষা শেষ। গণিত এমসিকিউতে আমরা কতগুলো কেমন পেয়েছি? 27টা এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোরআন মাজিদে 40টা থেকে 30+ কমন ছিল। জীববিজ্ঞান, তারপর কি পদার্থবিজ্ঞান, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন, হাদিস শরীফ, হাদিস শরীফে ইনশাআল্লাহ 40টা থেকে 30+ কমন থাকবে। আকাইদ ফিকে তোমাদের 90% প্লাস কমন থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ইসলামের ইতিহাস আমি ক্লাস নিব, এগুলোর পাশাপাশি আমি ক্লাসও নিব, এবং ইসলাম ইতিহাস তোমাদেরকে পুরোটা আমি পড়াই দেবো, ঠিক আছে। এবং ওইখানেও কমন থাকবে। বাংলা প্রথম পত্র আমি তোমাদেরকে ক্লাস নিব ইনশাআল্লাহ, বাংলা দ্বিতীয় পত্র, এগুলোরও আমরা ক্লাস নিব, এগুলো পাবলিকলি ক্লাস হবে, প্যারা নাই। তো আমি যেগুলো বলতে চাচ্ছিলাম যে এই যে জিনিসগুলা তোমরা হয়তো তোমার কাছে এখন বই নাই, তুমি কোথায় বলবো? তোমার কাছে যদি এগুলো পিডিএফ দিই, তুমি মোবাইল দেখে দেখে প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারো, তাই না? এখানে দেখো সবগুলো আছে। এমসিকিউ, এখন বলো ভাই শুধু এমসিকিউ দিলে তো হচ্ছে না, আমার তো আরো অনেক কিছু আছে, অনেক পরীক্ষাতে অনেক কিছু আসবে, শুধু এমসিকিউ আসবে না। দেখো এমসিকিউর পাশাপাশি এসকিউ মানে শর্ট কোয়েশ্চন, ইসলাম ইতিহাস, কৃষি শিক্ষা, তারপর বাংলা প্রথম পত্র এবং বিজ্ঞানে কিন্তু শর্ট কোয়েশ্চন এসে থাকে। এখন তোমাদেরকে আমি যদি একটু করে দেখাই ইসলাম ইতিহাসের শর্ট কোয়েশ্চনগুলো তোমাদেরকে কিভাবে আমরা করছি, দেখো জাস্ট দেখো একটু। প্রথম প্রশ্নটা, যদি উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? কারণ ওই সময় উট ছাড়া এমন কোনো প্রাণী ছিল না বা এমন কোনো বাহন ছিল না যার মাধ্যমে আরববাসী বেদুইনরা কি করতে পারবে, আরববাসী মানুষরা, আরবের অধিবাসীরা ভ্রমণ করতে পারবে, রাইট? তো এরকম ভাবে মেজরবাসী বেদুইন বা যাযাবর কাদেরকে বলা হয়? আইএমএ জাহিলের যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল? এই শর্ট কোয়েশ্চনগুলো এখান থেকে 100% কমন থাকবে। শর্ট কোয়েশ্চন 20 মার্কস শিওরলি কমন থাকবে, এমসিকিউ কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে শর্ট কোয়েশ্চেনের পাশাপাশি বাকি যেই জিনিসগুলো আছে আমাদের, আর কি কি বাকি আছে ভাই? দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপারের এ টু জেড যা যা প্রয়োজন হবে সবকিছু, ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার আইটেম সহ যা আছে সবকিছু, ঠিক আছে। তারপর বুলেটিন সাজেশন তো আমরা পেজের মধ্যে দিচ্ছি, এটা ফ্রিতে সবাই পাবা। আকাইদ ফিকের কোয়েশ্চেন অ্যান্সার, আরবি প্রথম পত্র অনুবাদ, দেখছো না অনুবাদ কমন ছিল না? ছিল। আরবি প্রথম পত্র উত্তর শীট সবকিছু এখানে দিয়ে দিয়েছিলাম। আরবি দ্বিতীয় পত্র অনুবাদ, এটা কিন্তু পেজে আপলোড হচ্ছে। তারপর কি আরবি দ্বিতীয় পত্রের সবকিছু উত্তরপত্র, ইসলাম ইতিহাসের যারা বই পড়তে পারবে না, ইসলাম ইতিহাসের এক কথায় সবকিছু থাকবে এখানে। তারপর দেখো উসুলুল হাদিস, অর্থাৎ হাদিসের শেষে যে প্রশ্নগুলো থাকে এক কথায়, এটা হচ্ছে মান্তিক যারা নিয়েছো অপশনাল হিসেবে, মান্তিকের জন্য এক কথায় যে প্রশ্নগুলো সেগুলো। কোরআন মাজিদ সংক্ষিপ্ত প্রশ্ন তো এখান থেকে কমন ছিল। বাংলা দ্বিতীয় পত্র এ টু জেড উত্তরপত্র যা যা আছে সবকিছু ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো তোমরা এতদিন তোমাদের একটা সমস্যা ছিল যে ভাই আমি বই কিনতে পারি না, বা বিভিন্ন রিজনের কারণে তোমরা হয়তো বা পড়তে পারো না, বা অনেক ধরনের রিজন থাকতে পারে, ঠিক আছে। এই যে দেখো তোমাদেরকে যদি ইংরেজি দ্বিতীয় পত্রটা দেখায়, যা যা প্রয়োজন তোমাদের সবকিছু, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে আছে, দেখো সবকিছু। এবং এখান থেকে মোটামুটি ভালো একটা মার্কস কমন পাবে। এগুলো এটা যদি তুমি প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো, এখান থেকে পরীক্ষা হলে অনেক কিছু তুমি কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা প্রাইস কেমন, এটা সংগ্রহ করবো কিভাবে? এটা প্রাইস যখন আমরা নতুন নতুন নিয়ে আসছিলাম, যেহেতু আমাদের এটা কষ্ট হয়েছে বলতে আমাদের অনেক মানুষ দিয়ে এটা কাজটা করেছে, অনেক জিনিসটা এখানে টাইপ করতেছে, তাই না? তো এই যে কষ্ট, আমাদের তো তাদেরকে সম্মানই দিতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আসলে সংগ্রহ করবা কিভাবে? যাদের এটা প্রয়োজন, যাদের বইটই কিছু নাই, তারা জাস্ট এই নাম্বারটাতে নক দিবা, 01782082266। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিবা আজকে থেকে। এই নাম্বার হোয়াটসঅ্যাপে SMS দিয়ে কিন্তু তোমরা সবকিছু এ টু জেড সংগ্রহ করতে পারবা। এখন কত হচ্ছে ভাই, আগে প্রাইস ছিল 299 টাকা, এখন এটা যেহেতু পরীক্ষা কিছু শেষ, আমরা এটাকে 199 টাকা করে দিচ্ছি, ঠিক আছে। আজকে থেকে 199 টাকা ইনশাল্লাহ, যেহেতু কয়েকটা পরীক্ষা শেষ, এটা আমরা রাখতেছি না। জাস্ট এই নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, কি ভাই মনে রাখবা, তোমরা যারা নিবা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে নিবা। কেন? এখন প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে কেন লাগবে? কারণ আমাদের এই যে যারা এগুলো সংগ্রহ করতেছে, আমরা কিন্তু তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ এড করি। কারণ আমার সাজেশনে কোনো এডিশন আসলে কিংবা কোনো এমসিকিউ অ্যান্সার চেঞ্জ থাকলে, বা যেহেতু আমাদের ভুল হতে পারে, এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, যাতে শিক্ষার্থীরা কোনোভাবে মিসগাইডেড না হয় বা মিসগাইডের শিকার না হয়, ঠিক আছে। তো তাদেরকে গাইডেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমরা এই কাজটা করেছি। তো এই নাম্বারে আমাদের বিকাশ অ্যাভেলেবল, ঠিক আছে। তারপর নগদ অ্যাভেলেবল, বিকাশ বা নগদে তোমরা 200 টাকা 199 বা 200 পাঠায় জাস্ট এই নাম্বারটাতে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই তোমাদেরকে আমরা সবগুলো ফাইল ড্রাইভে গাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা চাইলে আমাদের সাথে সংগ্রহ করে কিন্তু থাকতে পারো। আর অবশ্যই যদি সংগ্রহ করতে না চাও, পেজের সাথে কানেক্ট থাকো, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ পেজের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। এতদিন যেভাবে করে আসতেছিলাম, ইনশাল্লাহ পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো।